গাজলে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। পঞ্চায়েতের নির্বাচনের টিকিট না পেয়ে ক্রুদ্ধ যুব তৃণমূল কংগ্রেসের একাংশ। ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীনেশ টুডুর বিরুদ্ধে অভিযোগ তুলে বিক্ষোভে সামিল গাজল ব্লক যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের একাংশ। ভাঙচুর করা হয় তৃণমূলের দলীয় কার্যালয়। রাতে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। গাজলের ব্লক সভাপতি দীনেশ টুডুর বিরুদ্ধে পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন যুব নেতারা। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন কলে রয়েছে রুহুল আমিন। তোমার কাছে প্রথমে যেটা জানতে চাইবো যে এই যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে, এই মুহূর্তে ঘটনার কি আপডেট রয়েছে? দেখো অনন্যা, কিছুদিনের মধ্যেই কিন্তু ঘোষণা হয়েছে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের দিনাক্ষণ। আর সেই ঘোষণার পরেই কিন্তু তৃণমূল দলের একাংশের মধ্যেই কিন্তু হুড়োহুড়ি লেগে গেছে। কে টিকিট পায়, কে দাঁড়াবে, এই নিয়ে কিন্তু রীতিমতো জল্পনা চলছিল। তারই মাঝে গতকাল রাতে গাজল ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেখা গেল গোষ্ঠীদ্বন্দ্ব। তাদের দাবি যে দীনেশ টুডু, যিনি বর্তমান গাজল ব্লকের ব্লক সভাপতি রয়েছেন, তিনি তার নিজের অনুগামীদের টিকিট পাইয়ে দেওয়ার জন্য লেগেছেন। এবং এমনটাই কিন্তু তারা অভিযোগ করতে থাকেন যে যুব তৃণমূল কংগ্রেসের কেউ আমরা টিকিট পাচ্ছি না, এবং আমাদের যারা এতদিন ধরে যারা দল করে এসেছি, যারা যুব তৃণমূল কংগ্রেসটা আমরা করি, যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি কিন্তু নিজেই এই অভিযোগটা করছেন। তারপরেই কিন্তু তারা বিক্ষিপ্ত হয়ে পড়েন এবং পার্টি অফিস ভাঙচুর করেন এবং নিজেরাই কিন্তু চেয়ার টেয়ার ভাঙচুর করে। পরবর্তীতে গাজল থানার পুলিশ এসে ঘটনাস্থলে আসে এবং পরিস্থিতি সামাল দেয়। অনন্যা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আবারও একবার জানিয়ে রাখি যে গাজলে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। পঞ্চায়েত নির্বাচনের টিকিট না পেয়ে ক্রুদ্ধ যুব তৃণমূল কংগ্রেসের একাংশ। ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীনেশ টুডুর বিরুদ্ধে অভিযোগ তুলে বিক্ষোভে সামিল গাজল ব্লক যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের একাংশ। ভাঙচুর করা হয় তৃণমূলের দলীয় কার্যালয়। রাতে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় এবং গাজলের ব্লক সভাপতি দীনেশ টুডুর বিরুদ্ধে পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন যুব নেতারা। এই ঘটনায় পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। সভাপতি দীনেশ টুডু সম্পূর্ণ অন্ধকারে রেখে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে আমাদের গাজল ব্লকের 15টা জিপিতে তৃণমূল যুব কংগ্রেসের কোন প্রার্থীকে আমাদের টিকিট দিচ্ছে না। আগামীকাল ঘোষণা আছে। আজকে আমাদের সকাল 10টা থেকে মালদা আমাদের সার্কিট হাউসে আমাদেরকে বসিয়ে রেখেছে এবং বলেছে যে আমি রাত্রি 8:30 9টার দিকে আসি। আমরা কিন্তু 10:30 পর্যন্ত থাকলাম, আমাদের কিন্তু ফোনও ধরছে না এবং মালদাতেও যায়নি। আজকে আমরা বেশি না, আমরা 5টা টিকিট চেয়েছিলাম। 15টা জিপির মধ্যে 5টা গ্রাম পঞ্চায়েত এবং 3টা হচ্ছে পঞ্চায়েত সমিতি, কিন্তু আমাদের একটা টিকিটও দিচ্ছে না। গাজল ব্লকে কি তৃণমূল যুব কংগ্রেস নাই? আমাদের এটাই দাবি। আমরা দাবি করছি গাজল পঞ্চায়েত নির্বাচনে, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে আমাদের তৃণমূল যুব কংগ্রেসকে টিকিট না দিলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো এবং আমরা বুঝিয়ে দিতে চাই দীনেশ টুডুকে যে লুটপাট করে টাকা পয়সা নিয়ে যে টিকিট দেওয়া হচ্ছে সেইগুলো বন্ধ করতে হবে অবিলম্বে, নাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো।